হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দারুণ মজার ফিরনি রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে বিয়ে বাড়ির স্টাইলে ফিরনি তৈরি করা যায়। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ফিরনি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ, আর দুধটাকে আমি জাল করে 1 লিটার করে নেব। দুধটাকে 5-7 মিনিট জাল করে নেওয়ার পর এবার এর সাথে অ্যাড করে দেব আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। ফিরনি তৈরি করার জন্য দুধটাকে কিন্তু খুব ঘন করে জাল করে নিতে হবে, এই জন্য অনবরত নেড়ে এটাকে ভালোভাবে জাল করে নেব। এ পর্যায়ে এর সাথে দিয়ে দিব 3টা এলাচ, আর এলাচগুলোকে আমি এরকমভাবে মাথাটা ফাটিয়ে নিয়েছি। আর এর সাথে অ্যাড করে দেব 1 টুকরো দারচিনি। এই পর্যায়ের সাথে আমি অ্যাড করে দেব কাজু বাদামের পেস্ট। এখানে আমি 10-12টা কাজু বাদাম নিয়ে নিয়েছিলাম, আর এটা ভিজিয়ে রেখে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে আরও 5 মিনিট জাল করে নেব। দুধটা জাল হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নেব। ফিরনির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়ো চাউল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পোলাও চাউল অথবা বাসমতি চাউল নিতে পারেন। এবার এই চাউলগুলো একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চাউলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এইগুলো একটি প্যানে দিয়ে দিব। 1 কাপ চাউলের সাথে আমরা 4 কাপ পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমরা চাউলটাকে জাওয়ের মতো করে রান্না করে নেব, এই জন্য পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে চাউলটা জাও হওয়া পর্যন্ত আমরা রান্না করে নেব। 20-25 মিনিট রান্না করার পর আমাদের চাউলটা একদম জাও জাও হয়ে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে আর একটু নরম করে নেব। এ পর্যায়ে আগে থেকে জাল করে রাখা দুধটা এর সাথে অ্যাড করে দিব। দুধটা দেওয়ার পর চুলাটাকে আমি মিডিয়াম লোতে করে দিয়েছি। এবার এর সাথে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ চিনি। যেহেতু কনডেন্স মিল্কটা একটু মিষ্টি জাতীয়, এই জন্য আমি এখানে চিনিটা কমিয়ে দিয়েছি। আপনার চাইলে চিনির পরিমাণটা বাড়াতে অথবা কমাতে পারেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই হিসাবে চিনিটা দিতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সব ধরনের মিষ্টি জাতীয় খাবারে কিন্তু লবণটা যায় না। যেসব খাবারে লবণটা যায় সেই খাবারে লবণটা দেওয়াতে খাবারের টেস্টটা আরও অনেক বেড়ে যায়। এর সাথে অ্যাড করে দিব কয়েকটা কিশমিশ। কিশমিশটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এবার এর সাথে অ্যাড করে দেব ফুড কালার। এখানে আমি কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি আমাদের ফিরনির কালারটা সুন্দর করার জন্য। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ফুড কালারটা দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। ফিরনিটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার এর সাথে অ্যাড করে দিব সামান্য পরিমাণ কেওড়া জল। এখানে আমি 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর কেওড়া জলটা দিচ্ছি ফিরনির ফ্লেভারটা সুন্দর করার জন্য। কেওড়া জলটা দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের বিয়ে বাড়ির স্টাইলে ফিরনি। চুলা থেকে ফিরনিটা নামানোর পর এটাকে অনবরত নেড়ে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে উপর দিয়ে একটা সর বেঁধে যাবে আর দেখতে ভালো লাগবে না। ফিরনিটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ফিরনিটা সম্পূর্ণ নর্মাল টেম্পারেচারে আসলে তারপর এটাকে 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে খেতে খুব ভালো লাগে। আর আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার তৈরি করবেন, এবং আশা করছি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।